এখন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন বের করা শিখব। সো আমরা কি জানি, যে কোনো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মিন আমরা কিভাবে বের করি? আমরা এক্সপেকটেশন অফ এক্স সমান সমান আমরা লিখি ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট আপার লিমিট এক্স ইন্টু এফ অফ এক্স, অর্থাৎ প্রবাবিলিটি ফাংশনটা ইন্টু ডিএক্স। অর্থাৎ আমরা যদি এক্সের সাথে তার প্রবাবিলিটি ফাংশনকে গুণ দেই এবং গুণফলটাকে ভেরিয়েবলের লোয়ার রেঞ্জ থেকে আপার রেঞ্জ পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে আমরা যে কোনো একটা পিডিএফের মিন পাবো, অর্থাৎ যে কোনো আমরা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের মিন পাবো। সো নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তাহলে আমরা সেটা করি। নর্মাল ডিস্ট্রিবিউশনের আমাদের লোয়ার রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি, আপার রেঞ্জ হচ্ছে প্লাস ইনফিনিটি। এক্স ইন্টু 1/σ√2π ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার ডিএক্স। আমরা এই মানটা বের করার চেষ্টা করব। এই মানটা আসলে কত হয়? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্স ইন্টু σ√2π ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার ডিএক্স। আমরা প্রথমে ভেরিয়েবল ট্রান্সফরমেশন করব। সো আমরা কি করব, এক্স মাইনাস মিউ বাই সিগমাকে আমরা জেড ধরে নেব। সো এখান থেকে আমরা আগে এক্সের মানটা বের করে নিই। এক্সের মানটা আমরা কত পাবো? এক্স সমান সমান আমরা এক্সের মানটা পাবো সিগমা জেড, তাহলে মিউ প্লাস সিগমা জেড। এখন আমরা এই যে উপরের ফাংশনটাকে আবার আমরা উভয় পাশে ডিফারেন্সিয়েট করব। ডিএক্স বাই সিগমা সমান সমান হচ্ছে ডিএক্স বাই সিগমা সমান সমান হচ্ছে আমাদের ডিজেড, এবং আমরা লিখতে পারি ডিএক্স সমান সমান হচ্ছে আমাদের সিগমা ডিজেড। ডিএক্স সমান সমান আমরা কি পেলাম? সিগমা ডিজেড। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এক্সের জায়গায় আমরা বসাবো কি? এক্সের জায়গায় আমরা বসাবো হচ্ছে মিউ প্লাস, এক্সের জায়গায় আমরা বসাবো হচ্ছে মিউ প্লাস সিগমা ডিজেড। এই যে এক্সের জায়গায় আমরা এটা বসাবো, তাহলে এক্সের জায়গায় আমরা বসাই মিউ প্লাস সিগমা ডিজেড, মিউ প্লাস সিগমা ডিজেড। আর ই টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস মিউর জায়গায় আমরা লিখবো হচ্ছে জেড স্কোয়ার, আর এখানে আমাদের থাকবে হচ্ছে ডিজেড। ডিজেড না তো সিগমা ডিজেড। তাহলে এখানে আমরা পাচ্ছি কি? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আলাদা করে নেই, মিউ ইন্টু 1/√2π ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার ডিজেড প্লাস মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে সিগমা জেড, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার ডিজেড। তাহলে এখানে আমাদের থাকতেছে কি? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, মিউটাকে আমরা বাইরে লিখলাম কারণ মিউ হচ্ছে একটা কনস্ট্যান্ট, 1/√2π ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার ডিজেড প্লাস এই যে এখানে যে মানটা আছে এই মানটা দেখেন, আগের ভিডিওতে আমি বলেছি অড ফাংশন এবং ইভেন ফাংশন বলতে আমরা আসলে কি বুঝি। সো এইখানে এই ফাংশনটা হচ্ছে এটা একটা অড ফাংশন, কারণ কেননা এইখানে যদি আমরা এফ অফ ধরলাম, এটা হচ্ছে এফ অফ জেড, মানে এটা একটা জেডের একটা ফাংশন, ঠিক আছে। জেডের জায়গায় আমরা যদি মাইনাস জেড বসাই, অর্থাৎ এফ অফ মাইনাস জেড বসাইলে আমরা কিন্তু মানটা পাবো হচ্ছে মাইনাস এফ অফ জেড, ঠিক আছে। দেখেন এখানে যদি আমরা মাইনাস জেড বসাই তাহলে এখানে আমাদের মাইনাস আসবে একটা সামনে। সো এফ অফ মাইনাস জেড সমান সমান আমরা পাচ্ছি কি? এফ অফ মাইনাস জেড সমান সমান আমরা পাচ্ছি মাইনাস এফ অফ জেড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অড ফাংশন। সো অড ফাংশনের আমাদের যখন লিমিট থাকবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তখন হয়ে যাবে আমাদের ফাংশনটার মান হচ্ছে 0। আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত? এখানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে মিউ, এটা হচ্ছে 1/√2π ইন্টু ই টু দি পাওয়ার হাফ জেড স্কোয়ার ডিজেড। সো দেখেন এটা হচ্ছে মিউ, আর এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এই যে মানে মিউয়ের পরে যে টার্মটুকু আছে আমাদের, মিউয়ের পরে যে টার্মটুকু আছে, মিউয়ের পরের টার্মটুকু আমরা কিন্তু গত ভিডিওতে প্রমাণ করে আসছি এই পুরাটার মান হচ্ছে 1 হয়। তো যারা যারা গত ভিডিওটা দেখেননি তারা আশা করি গত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন
এই পুরাটার মান হচ্ছে আমাদের 1। সো মিউয়ের সাথে যদি আমরা 1 গুণ দেই তাহলে আমাদের মানটা আসবে মিউ। সো নর্মাল ডিস্ট্রিবিউশনের মিনের মান আমাদের কত আসছে? নর্মাল ডিস্ট্রিবিউশনের মিনের মানটা আসতেছে আমাদের মিউ। আশা করি বুঝতে পারছেন।